যখন কোনো মর্গে যদি আপনি কোনো দিন যান, আপনি দেখবেন আপনার গা হাত পা কিন্তু একটু আলাদা রকম একটা ফিলিং হবে। যাদের যাদের আইফোন আছে তারা একটু গিয়ে চেক করুন 1582 একটা বছর, যেখানে অক্টোবর মাসে গিয়ে আপনি একটু খুলে ক্যালেন্ডারটাকে দেখুন, দেখে কি হচ্ছে কমেন্টে বলবেন, তারপরে আমি আবার শো করবো ওনার সাথে সম্পূর্ণ এই বিষয় নিয়ে। অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। রাজনৈতিক জায়গা থেকেই বলছি, এখন এতদিন যা ছিল এখন কিন্তু পরিবর্তন আসতে চলেছে, সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। হতে পারে রাষ্ট্রপতি শাসন भी लग सकता है। নমস্কার, ডক্টর সম্রাটের আড্ডায় আপনাকে আরো একবার স্বাগত জানাই। আর ডক্টর সম্রাটের আড্ডা মানে বিভিন্ন রকমের কন্টেন্ট আর বিভিন্ন রকমের কথা, আর যে কথাগুলো আপনি শুনতে খুব আগ্রহী থাকেন, যে কথাগুলোর গুরুত্ব আপনাকে বোঝানোর জন্য বারবার আমি ছুটে ছুটে আসি আপনার বন্ধু, আর আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, বিভিন্ন টপিকের মধ্য দিয়ে, কন্টেন্টের মধ্য দিয়ে আমরা সতর্ক করার চেষ্টা করি, অ্যাওয়ার করার চেষ্টা করি। যেমন আজকে আমাদের জীবন চক্রে জড়িয়ে আছে জ্যোতিষ। হ্যাঁ, কথাটা হয়তো আপনার কাছে খুব পরিচিত মনে হতে পারে। জ্যোতিষ মানেই তো আপনার জীবনযাত্রার মধ্যে একটা চেনা নাম, চেনা ঠিকানা। অনেকে আমার এই দর্শক বন্ধুদের মধ্যে তার্কিক অনেকে আছেন, যারা তর্ক করতে ভালোবাসেন, যারা নাস্তিক আছেন, তারা থাকুন না তাদের মতন, কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে পৃথিবী এবং আমাদের সৌরজগতে যেমন গ্রহ নক্ষত্র তারারা বিরাজ করেন, ঠিক তেমনি জ্যোতিষ শাস্ত্রে ভালো, সুখ, দুঃখ, আবেগ এবং নিয়ম, শাস্ত্র, তত্ত্ব এই সব কিছু রয়েছে। এটাও একটা বিজ্ঞান এবং বহুভাবে এখনো পর্যন্ত কিন্তু গবেষণা চলে আসছে শুরু থেকে শেষ পর্যন্ত। তাই আজকে এই মুহূর্তে, আজকে আমাদের এই পডকাস্ট স্টেশনে, ডক্টর সম্রাটের পডকাস্ট স্টেশনের আড্ডায় আমার সাথে রয়েছেন রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, তার সাথে জনপ্রিয় আরেকজন তান্ত্রিক এবং বাস্তুতত্ত্ব বিশেষজ্ঞা, এবং তারই সাথে যিনি একটা রেমিডি, আমাদের পজিটিভ রেমিডি দিতে পারেন, সেই ম্যাডাম পূর্ণিমা শ্রীবাস্তব। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। কেমন আছেন? প্রথমত আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? এই এতক্ষণ যেমন চলছিল সেরকম চলছিল, কিন্তু এই যে একটা পজিটিভ এনার্জি, প্রথমত আপনার এই ঘরে ঢুকে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, একটা পজিটিভ ভাইবস যেন কাজ করে, এই পজিটিভিটিটা পান কোথা থেকে? প্রথমত যদি আমি এটা আমার একদমই ইন্টারভিউর সূচনা নয়, কিন্তু জাস্ট আমি জানতে চাই যে এই পজিটিভিটিটা জেনারেট করেন কি করে? অ্যাকচুয়ালি দেখুন, যখন আমরা পুজো পাঠ অনেক করব, অনেক মানে এটা বলবো না যে সারাক্ষণ পুজো পাঠ করুন, যতটা সময় লাইফের মধ্যে আপনার 24 আওয়ার্স আমাদের মধ্যে আছে, তার মধ্যে একটা একটু 5 মিনিটস টাইম যদি ভগবানকে দেওয়া হয়, ঠাকুরের নাম জপ করা হয়, খুব ভালো করে মন্ত্র উচ্চারণ করা হয়, লোবাঙের ধুনো দেখানো যদি হয়, ভালো ধূপকাঠি আজকাল মার্কেটে আছে, অনেক ভালো ভালো ধূপকাঠি আছে, এগুলো জ্বালান, তার সাথে নিজেকে পজিটিভ রাখা। সব সময় যে নেই আমার কাছে, এটা নেই সেটা নেই, এই নেই গল্পটাকে যদি আপনারা শেষ করে পজিটিভ দিকটা দেখতে পারেন, যে হ্যাঁ আমাদেরকে অনেক কিছু ঠাকুর দিয়েছে, এই যে এখন আমাদের লাইফে যেটা আছে সেটা সব ওনারই দেয়া, আমরা কিছুই কিন্তু দিতে ক্ষমতা নেই আমাদের, যে কিছু আমি ভগবানকে চড়াবো বা অর্পণ করব। তো সেই জায়গা থেকে আমাদের জো তোমারা হ্যাঁ তুমকো অর্পণ, আমরা এই কথাটা বলি, সেটা जो तुम्हारा है वो तुम्हारा ही है। কিন্তু আমি একটা কথা প্রথমেই বলে থাকি, সেটা হচ্ছে যে মানুষ এখন অনেকটা খারাপ আছে, তারা নিজেরা বলছে। মানুষের জীবনে ফ্রাস্ট্রেশন, মানুষের জীবনে দুঃখ, মানুষের জীবনে না পাওয়ার একটা জায়গা, এবং এই যে ফ্রাস্ট্রেশন, এই যে দুঃখ, এবং এর সাথে আমি যেমন আপনার ইন্ট্রোডাকশনে বলছিলাম যে আপনি একজন বাস্তুবিদ, আপনি এই হোম রেমিডি, আপনি একটা হোম স্ট্রাকচার করেন, এটার উপর একটা স্পেশালাইজেশন আপনার রয়েছে। তো একটা বাস্তু কি একটা মানুষের জীবনকে নির্ভর করে?
100 বার যেখানে আমরা থাকি, যেই সারাউন্ডিং এ থাকছি, যে কোনো ঘরে আপনি আছেন, ভাড়া বাড়িতে আছেন, নিজস্ব বাড়িতে আছেন, মেসে আছেন, যেখানে আছেন, সেই জায়গা থেকে যদি আপনি থেকে নিজে যেখানে ক্লাটার্স এরিয়া, যদি আপনি নোংরামিতে থাকেন, নোংরা জিনিস এখানে সেখানে খেলাম ফেলে দিলাম, একটু এনভায়রনমেন্টটা যদি আপনার ভালো না থাকে, আপনি নিজেই দেখবেন মেন্টাল পিস কামনেস আপনাদের ক্ষেত্রে কোনোদিনই আসবে না। এটা নর্মাল ব্যাপার, বাস্তু ছাড়াও আমি বলছি। একটু আপনি ক্লাটার ফ্রি করুন, নিজের এরিয়াটাকে যত নোংরা আছে সব সাইড করুন, পরিষ্কারভাবে আপনি থাকা শুরু করুন, আপনার মেন্টালিটিটাও চেঞ্জ হবে, মেন্টাল পিসও আসবে, কামনেসও আসবে। এবার বাস্তুর জায়গাটা বলি, বাস্তু অনেক বেশি জরুরি। আমরা যেখানে থাকি, যেই বাড়ির মধ্যে আছি, যেই ঘরের মধ্যে আছি, ওইখানকার বাস্তু কিন্তু এফেক্ট করবেই করবে। যারা আপনারা দর্শকরা যারা দেখছেন তাদের জন্য বলছি, আপনারা দেখুন 99% কেস তাদের ক্যান্সার আছে, এমন একটা ডিজিজ যেটাকে আপনি সারাতে পারছেন না। যদি কারো ঘরে হয়, আপনি নিশ্চয়ই গিয়ে এক্ষুনি চেক করুন নর্থ ইস্টে আপনাদের ওয়াশরুম আছে কিনা। যদি থাকে সেটা কোনো কিন্তু রেমেডি হয় না, সেটাকে ভাঙা ছাড়া কোনো রেমেডি নেই। তো এটা আপনারা চেক করুন। যাদের ঘরে সাউথ ওয়েস্টে ওভারহেড ট্যাঙ্ক আছে, তাদের কিন্তু ঘরে হার্ট ডিজিজ হবেই হবে, সেটা আপনি চেক করবেন নিশ্চয়ই। এটা আপনার জীবনে মানে আপনি তো বহু রকমের বাস্তুর কাজ করেছেন, এরকম কোনো ক্লায়েন্ট আপনার কাছে এসেছে যার বাড়িতে প্রচন্ড অশান্তি, একটা নেগেটিভ ভাইবস কাজ করছে? অনেক। সেরকম যদি একটা কিছু বলেন আমাদেরকে যে একটা আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিলেন, বেহালা থেকে উনি এসেছিলেন আমার কাছে। ওনার বাড়িতে সবসময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ক্ল্যাশ, প্রচন্ড। এমন একটা সিচুয়েশন চলে এসেছে যেখানে ওনার সেপারেশন হবে, এমন একটা জায়গায়। তো সেই ক্ষেত্রে বাস্তুর সাথে সাথে মানে পাশাপাশি আমি বলবো বেদিক আমরা যেটা কুষ্টি যেটা হয়, কুষ্টি না ম্যাচ করে বিয়ে দেয়া, এটাও কিন্তু খুব একটা ভালো না। কারণ হচ্ছে মঙ্গল দোষ যদি কুষ্টিতে কারোর একজনের আছে, হাজবেন্ড বা ওয়াইফ, সেই জায়গা থেকে কারোর মঙ্গল দোষ থাকলে ওটা যদি না কাটান হয়, না তার রেমেডি যদি হয়, তাহলে কিন্তু ডিভোর্স হবেই হবে, কেউ আটকাতে পারবে না। মাঙ্গলিক মাঙ্গলিক দোষ, তার সাথে সাথে এবার যদি দেখি যে না মঙ্গল দোষ নেই পুষ্টিতে, তাহলে কেন হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? তাহলে দেখবেন যে সাউথ ইস্টে আপনাদের বেডরুম তো নয়, ভালো করে চেক করবেন যেই হাজবেন্ড ওয়াইফের বেডরুম সাউথ ইস্ট ডাইরেকশনে যদি থাকে, সেই তারা কিন্তু জীবনে কোনো রকম ভাবে ভালো একটা রিলেশনশিপ মেনটেন করতে পারবেন না। এটা প্রেডিকশন। ইয়েস। এবং আরো এর সাথে আরেকটা বিষয় হচ্ছে যেটা আমরা ইন্টারভিউ সেশন শুরু করার আগে আপনার কাছে প্রশ্নটা রাখছিলাম, সেটা হচ্ছে যে হোয়াট ইজ নেগেটিভ এনার্জি? এবার কথা হলো নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি এবার অনেক রকম ভাবে থাকে। অনেক লোক বিশ্বাস করে ব্ল্যাক ম্যাজিকের উপরে, অনেক লোক বিশ্বাস করে হাওয়া বাতাস, সেগুলো কি নেই? অবশ্যই আছে। যখন পজিটিভ এনার্জি আমরা ফিল করি, তখন কিন্তু নেগেটিভ এনার্জিটাকেও ফিল করতে পারবে। সব থেকে বেশি আপনি ফিল করবেন যখন কোনো মর্গে যদি আপনি কোনোদিন যান, আপনি দেখবেন আপনার গা হাত পা কিন্তু একটু আলাদা রকম একটা ফিলিং হবে। একটা শ্মশান ঘাটে গেলে একটা আলাদা রকম ফিলিং হয়, একটা হসপিটালে গেলে সেখানকার নেগেটিভ এনার্জি আপনি ফিল করতে পারবেন না। সেই জায়গায় যদি একটা মন্দিরে আপনি যান, আপনার ফিলিংটাকে আপনি রিয়েলাইজ করবেন, দ্যাট ইজ পজিটিভ এন্ড নেগেটিভ এনার্জি। বহু মানুষকে দেখা যায় যে ভরে পড়া, এবং বহু মানুষ আসেন যেখানে কোনো শারীরিক ব্যাখ্যা পাওয়া যায় না। বহু ডাক্তারের কাছে দেখাচ্ছেন, তাকে বলা হচ্ছে যে মানসিক রোগী, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে, সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখানো হচ্ছে, দিনের পর দিন তার ট্রিটমেন্ট চলছে, কিন্তু কোনো রেমেডি পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়াল কি সেটা কি নেগেটিভিটির কোনো একটা জায়গা আসছে? অবশ্যই আসছে। প্রথম জিনিস আমি সব কিছু নিয়ে আপনাদের কাছে ডিসকাস করব যে নেগেটিভ এনার্জিটা যেটা অনেক সময় কোনো ট্রিটমেন্ট হচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে লোক, কিছু হচ্ছে না, ভয়ের ব্যাপারে আগে আসি। ভয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকেই এখন নাটক করে যে ঠাকুর এসে গেছে, এত কারোর ক্ষমতা নেই যে এই এনার্জিটাকে উনি গায়ের মধ্যে নিতে পারবেন। ভর আমি সম্পূর্ণ এর এগেইনস্ট, এটা হয় না। সেকেন্ড জিনিস, যদি এমনি হচ্ছে কারো, দ্যাট ইজ কুণ্ডলী জাগরণ। কুণ্ডলিনী জাগরণ যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা। আমাদের অনেকগুলো চক্রাস থাকে, যখন একদম আমাদের এখানে অনেকগুলো পেটালসের লোটাস যেটাকে আমরা বলি, সেই চক্রাটা যখন অ্যাক্টিভেট হয়ে যায়, তখন এক রকমের এনার্জি মানুষ ফিল করতে পারে, বাট দ্যাট ইজ নট ভার। ওটা কিন্তু ভার না, ওটা একদমই ভুল কথা। ঠাকুরকে নিচের গায়ের মধ্যে নেওয়ার ক্ষমতা কারোর ভেতরে নেই। এবার যদি আমি কথা বলি, আপনি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন,
যে সাইকিয়াট্রিস্টের কাছে লোক যাচ্ছে, অনেক রকম ভাবে বিহেভিয়ার চেঞ্জেস হচ্ছে, লোকের অনেক মানসিক স্থিতি ভালো নেই, একটা মানুষের ট্রিটমেন্ট মধ্যে পাচ্ছে না। পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যাচ্ছে, Correct. বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, বিভিন্ন রকমের পার্সোনালিটি করছে। সেটা হয়। অনেকে আবার তন্ত্রের ক্ষেত্রে আমরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে থাকি, যেখান থেকে অনেক রকম ভাবে চালান করা হয়, অনেক রকম ভাবে, যেমনি 10 মহাবিদ্যা যখন কথা বলবো, 10 মহাবিদ্যার যখন তন্ত্রের কথা হবে, মায়ের কথা হবেই হবে। 10 মহাবিদ্যা যেমনি মা ধূমাবতী আছে, মা ছিন্ন মস্তিকা আছে, অনেক মা আছে, তাদেরকে নিয়ে কিন্তু তন্ত্রের মধ্যে কাজ হয়। ভালো কাজ যেমনি মানুষ করায়, সেমনি খারাপ কাজও করায়। খারাপটা আমি কোনোদিনই রিকমেন্ড করবো না, বাট অনেক মানুষ যাদের মানে অনেক নেগেটিভিটি, যাদের মনে হয় যে আমার এই শত্রু আছে, একে আমি শেষ করে দেবো, তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন অনেক রকম ভাবে চালান করা হয়, সেটা গিয়ে তার বডিটাকে এফেক্ট করে, এফেক্ট হবে। আর অনেক সময় একটা মেন্টাল অনেকে ডিসঅর্ডারও থাকে যে কিছুই হচ্ছে না, বাট সবসময় একটা ফিলিং না আমাকে কেউ কিছু করে দিয়েছে, সেটা সম্পূর্ণ আলাদা। তাহলে আপনাকে চেক করতে হবে ঘরের নিচে সাউথ ওয়েস্ট ডাইরেকশন। সাউথ ওয়েস্টে যদি কোনো রকম ভাবে ক্লাটার্স থাকে, রেড কালার থাকে, কোনো রকম ডাস্টবিন রেখেছেন, ওখানে ওয়াশরুম আছে, তাহলে কিন্তু এই ধরনের সবসময় আপনার এটা মাথার মধ্যে চলবে যে আমাকে কেউ কিছু করে দিয়েছে, তার জন্যই আমার এই ক্ষতিটা হচ্ছে। এটা একটা বাস্তু প্রবলেমও হতে পারে, আর অনেক সময় সেটা কিন্তু ফ্যাক্টও হতে পারে যে কেউ কিছু হয়তো করেছে, তার কিন্তু কাটান করানোটা একদম দরকার আছে। তার সাথে জানতে হবে যে অনেক রকম ভাবে তান্ত্রিকের কাছে আপনারা যান, আপনি দেখবেন যে গিয়ে হয়তো আপনাকে বললো যে হ্যাঁ আমি কাটিয়ে দেবো, সে কাটানোটা এইভাবে হয় না, একটা চার্ট হয়, সেখানে একটা ছকের মধ্যে আমরা দেখি, যখন দেখা হয় যে আপনার উপরে চালানটা যে করেছে কোন বছরে হয়েছে এবং কাকে দিয়ে করানো হয়েছে। 10 মহাবিদ্যার ধূমাবতী মাকে দিয়ে যদি কোনো কাজ করানো হয়, সেটা মা কালী মন্ত্র দিয়ে আপনি কাটান করবেন, সেটা কিন্তু হবে না, তার মন্ত্র দিয়েই কিন্তু তাকে কাটান করতে হয়। সেটা জানাও দরকার যে কবে কি করে কার মাধ্যমে। অনেক রকম ভাবে মুসলিম তন্ত্রের কাজ কিন্তু হয়, সেটা শুধু আমাদের মধ্যে না, মুসলিম একদম দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। সেটা কিন্তু আগে জানতে হবে, রুট কজ জানতে হবে যে কি কাজটা কোথা থেকে হয়েছে। একটা বিষয় আপনার এখানে আমি দেখতে পাচ্ছি, বহু রকমের যন্ত্র সামগ্রী রয়েছে, বহু শোপিস রয়েছে, এগুলোর একটু গুণাবলী বলবেন যে আপনি এই ক্যাম্পাস রয়েছে, আপনি দেখতে পাচ্ছি, এগুলো কি সত্যি মানে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, মানে কি কি কাজে লাগে? দেখুন আমি সব থেকে আগে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঊর্জা চেক করার একটা বাস্তুর যন্ত্র। এটাকে যখন আমরা যে কোনো সয়েল, যেখানে ঘর জমি তৈরি হচ্ছে বা আপনার বাড়ি আছে, ওখানে সেন্টারে দাঁড়িয়ে আমরা দেখি যে এই দেখুন এটা হচ্ছে পজিটিভ। অনেক সময় যেখানে পজিটিভ এনার্জি থাকবে না, সেখানে কিন্তু এটা ক্রিস ক্রস হয়ে যাবে, দ্যাট মিনস দেয়ার ইজ নেগেটিভ এনার্জি, সেটার ট্রিটমেন্ট কিন্তু দরকার পড়ে। বাস্তুর মধ্যে এটা খুব বেশি দরকার। তার সাথে এবার দেখাবো, এটা হচ্ছে আমাদের চক্রা, যেটাকে আমরা ইউজ করি বাস্তু যে কোনো ম্যাপের মধ্যে এটা ইউজ হয়। সেখানে আপনি দেখতে পাবেন, ক্লোজআপ এটা নিলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গা কিন্তু ডিগ্রি লেখা আছে। ফর এক্সাম্পল নর্থ 0 ডিগ্রি, এটা হচ্ছে কুবের দেবের দিশা। যদি নর্থে যে কোনো লোক ব্লু কালারের যদি স্পটলাইট নিজের শপ হোক, দোকান হোক, ঘর হোক যদি লাগিয়ে দেয়, এই নর্থ এরিয়াতে যদি আপনি জলের কোনো ব্যবস্থা করতে পারেন, আপনার কোনো দিন এমন হবে না যে ক্লায়েন্ট আসবে না বা আপনার ইনকামের সোর্সটা জায়গাটা বাড়বে না, এমনি হতেই পারে না। অপরচুনিটিস প্রচুর দেয়, অনেকগুলো রেমেডিস আছে প্রত্যেকটা ডাইরেকশনের। এবং ঘরের ম্যাপ যখন আমরা তৈরি করি, এই চক্রটাকে রেখে সেই হিসাবে ডিগ্রি হিসাবে কিন্তু আমরা ম্যাপিং করি যখন বাস্তু করতে যাই। এটা হচ্ছে আপনারা চিনবেন হয়তো, এটা হচ্ছে বরুণ দেব। বরুণ দেব হচ্ছে মা লক্ষ্মী আর মা বিষ্ণুর বাহন। এনাকে রাখা মানে দুজনই আসবে, তো সেটা হয় ফর প্রসপারিটি, ফর ইনকাম, ফর গ্রোথ। এটা আপনি যেখানে ওয়ার্ক ফ্রম হোম করছেন বা যে কোনো রকমভাবে আপনি কোনো বেসিক কোনো জায়গার মধ্যে যেখানে আর্নিংয়ের জায়গা আছে, ওখানে যদি রাখেন, এটা আপনার রাখতে গেলে আপনি বুঝতে পারবেন নিজেই উইদিন 21 ডেজ কতটা আপনার অপরচুনিটি বাড়ছে। এটা হচ্ছে কামধেনু গায়ে, এটা হয়তো আপনারা দেখেছেন বা দেখেননি জানি না। কামধেনু গায়ে সমুদ্র মন্থন যখন হয়েছিল, তখন ওয়ান অফ দ্য থিং যেটা বেরিয়েছিল, এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে যা কিছু ইচ্ছে আছে, রকমের ইচ্ছে বিশেষ পূর্ণ করে। এটা রাখলে এটা পুজো করা হয়, নিয়মিতভাবে এটাকে চার্জ দেওয়া হয় অ্যাক্টিভেট করে মন্ত্র দ্বারা, তারপর এটাকে স্থাপনা করা দরকার। এবার বলবো এটা গ্লোব। এবার গ্লোবটা কোন কাজে লাগে? ফর এক্সাম্পল আপনি বাচ্চা, আপনি চাইছেন যে আপনি বাইরে গিয়ে চাকরি করবেন, কোনো ফরেন কান্ট্রি যাবেন, কোনো অন্য স্টেটে যাবেন,
বা আপনার বাচ্চাকে আপনি পড়ালেখার জন্য অন্য জায়গায় পাঠাতে চাইছেন, তাহলে একটা গ্লোব এনে যে কোনো স্টাডি টেবিলে রাখবেন আর বাচ্চাটাকে বলবেন যে বা যদি আপনি চান তাহলে আপনি বলবেন যে কোনো কান্ট্রির নাম। ফর এক্সাম্পল আমি আমেরিকা গিয়ে ওখান থেকে কাজ করতে চাই, তো একবার দুবার তিনবার নিজের দিকে ঘোরাতে হবে লাইক দিস। যে কোনো গ্লোব হতে পারে, ব্লু কালারের, এমনি ট্রান্সপারেন্ট ক্রিস্টালের, যে কোনো গ্লোব। সেটা করলে কি হবে, ওখান থেকে অপরচুনিটিস আসা স্টার্ট হবে, তার সাথে সাথে আপনি দেখবেন ওখান থেকে ইনকামের সোর্সের জায়গা কিন্তু বাড়ছে। এবার বলি এলাচ কেন রেখেছি। এই যে এলাচ যেটা আছে, ये माँ लक्ष्मी को बहुत प्रिय है। এলাচ অ্যান্ড দিস ইজ দারচিনি সিনেমন স্টিক। এটা যখন আপনি নিজের টেবিলে, যেখানে আপনার ক্যাশ বক্স আছে, যে কোনো দোকান শপ হলো, আপনার আলমিরা হলো, ওখানে রাখলে সেই জিনিসটা আপনার লক্ষ্মীকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা আছে। এর মধ্যে একটা পজিটিভ আপনার এনভায়রনমেন্টটাকে করবে, প্লাস আপনার ক্লায়েন্টস অ্যাট্রাক্ট করার কাজ এটা করে। আমরা সত্যি কথা বলতে গেলে অনেক অনেক কিছু দেখলাম প্রথমত, এবং যেগুলো সম্পর্কে আমাদের বন্ধুরাও হয়তো বলবে, যে বিষয়গুলো সম্পর্কে হয়তো আমরা স্পষ্ট করে জানি না। একটা প্রপার হাউস, একটা স্বপ্নের ফ্ল্যাট বা স্বপ্নের বাড়ি আমরা প্রত্যেকেই চাই, এক্সপেক্ট করি বর্তমান সময়, এবং এই এক্সপেকটেশনের মধ্যে এক্সপেক্ট করা ভালো, সেটা অ্যাচিভও হয়ে গেল, পেয়েও গেলাম, বাড়িটা সুন্দর বাড়ি পেয়ে গেলাম, কিন্তু ওই যে থাকতে পারছি না, এই যে সাজিয়ে তোলাটা, বাড়িটা কেমন ঠিক হওয়া উচিত, সেটা সম্পর্কে একটা ফুল ওভার কনসেপ্ট যদি আপনি আমাদেরকে দিয়ে দেন। দেখুন, আপনি আজকের ডেটে আপনি দেখবেন অনেক মানুষরা কিন্তু ফ্ল্যাটের দিকে মুভ করছে। ফ্ল্যাট এবার যদি আপনি দেখেন সম্পূর্ণভাবে যে কোনো হাউস বাস্তু পারফেক্ট আজকের ডেটে আমি যদি বলি সেটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। বিকজ বাস্তু পারফেক্ট যখন একটা ঘর হবে তার মধ্যে কিন্তু বাথরুম হওয়াটা উচিত নয়। বাথরুম যেখানে হচ্ছে দ্যাট মিনস দ্যাট ইজ নট বাস্তু পারফেক্ট হাউস। ওইখানে কিছু কিছু রেমেডিস দিয়ে কাজ করতে হয়। ফর এক্সাম্পল আমি দিতে পারি, ইস্ট ডাইরেকশনে যদি আপনার কিচেন আছে, কিচেনের স্ল্যাবের কালারটা গ্রিন করে দিন। ছোট ছোট রেমেডিস আছে যেগুলো দিয়ে কিন্তু আপনি বাস্তুকে সুধার করাতে পারেন। এবার বাস্তু পারফেক্ট হতে গেলে বাথরুমটাকে আপনি বাইরে করে দিলেন। একটা জিনিস শুধু লক্ষ্য করবেন, যে কোনো ঘরের মধ্যে দুটো ডাইরেকশন মোস্ট ভাইটাল ডাইরেকশন, একটা হচ্ছে নর্থ ইস্ট, একটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টের যে ডাইরেকশনটা আছে সেটাকে অগ্নিকোণ আমরা বলি, ওখানে যেন রান্না হয়। আর নর্থ ইস্টের যে ডাইরেকশন আছে সেটা যেন পুজো ঘর হয়। এই দুটো জিনিস পারফেক্ট হলে বাকি সব কিছু রেমেডিস কিন্তু করা যায়। আরও একটা বিষয় যেটা হচ্ছে আপনি যখন বললেন এটার সাথে রিলেটেড রয়েছে, সেটা হচ্ছে বহু ফ্ল্যাট আমরা দেখি যে বহু কম দামে পারচেজ হচ্ছে, মানে রিসেলিং চলছে। ফ্ল্যাটের ক্ষেত্রে রিসেলিংটা বেশি হয়, বাড়ির ক্ষেত্রে রিসেলিং হয়। এই যে ফ্ল্যাট বাড়ির রিসেলিং, এর পিছনেও অনেক ধরনের ইতিহাস উঠে আছে। সম্প্রতি একটা ঘটনা আপনাকে আমি একটু শেয়ার করি, আমাদের বন্ধুরাও রয়েছে। কিছুদিন আগে আমার এক পরিচিত মানুষ, তারা ফ্ল্যাটে গেছেন। ফ্ল্যাটটায় যাওয়ার পর, বরানগরের ঘটনা বলছি, ফ্ল্যাটটায় যাওয়ার পর তারা কিছু একটা অনুভব করছেন, যে অনুভবটা ভালো নয়, এবং মনে হচ্ছে তাদেরকে কেউ অবজার্ভ করছে। এই বিষয়টা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বর্তমান সময় হয়ে থাকে, হঠাৎ করে ভয় পেয়ে ওঠা। এগুলোকে কি আপনি সাইকোলজি বলবেন? না, দ্যাট ইজ নট সাইকোলজি। নিশ্চয়ই ওইখানে কোনো একটা ব্যাপার আছে। অনেক রকমভাবে ক্লায়েন্ট আমার কাছে অনেক সমস্যা নিয়ে আসে, যেটা আমি এখন অবধি দেখেছি রিসেল ফ্ল্যাটের ক্ষেত্রে বা রিসেল বাড়ির ক্ষেত্রে। অনেক সময় বাড়ি ছাড়ে মানুষ বা ফ্ল্যাট যখন সেল করছে, দুটো জিনিস হতে পারে, বা ওনার অবস্থাটা খুবই খারাপ, উনি সেল করে হয়তো কিছু একটা করতে চাইছেন টাকার জন্য, প্রয়োজনের জন্য, বা অনেকে সত্যি বলেন না যে কি ঘটেছে সেটা বলে না, তার সাথে অনেকের স্যুট করে না, তার জন্য বিক্রি করে দিচ্ছেন। অনেকের আবার এমনও আছে নতুন ফ্ল্যাট কিনবে বলে বিক্রি করছেন। তো অনেক রকমভাবে ক্লায়েন্টস আছে। এবার যদি আপনারা থাকছেন আর মনে হচ্ছে যে কিছু একটা নেগেটিভ আপনাদের কাছে কিন্তু কাজ করছে, আমি আপনাকে বলছি আপনি সয়েল, ওখানকার মাটি আপনি নিয়ে আসুন। এটা টবে, এখন তো আর মাটি পাবেন না, ফ্ল্যাট তো পুরো তৈরি হয়ে গেছে, মার্বেল টাইল সব লেগে গেছে, সব কিছু তৈরি। একটা পট রাখুন, মিনিমাম ওটা 3 মাস আপনাকে রাখতে হবে। যে কোনো গাছ ওটার মধ্যে লাগান, লাগিয়ে সেই মাটিটা আপনি আমার কাছে নিয়ে আসুন। যদি ওটা পজিটিভ না হয় তাহলে কি রেমেডি হবে সেটা আমি বলে দেবো। সেটা চেক করা যায় যে সয়েলের কি কন্ডিশন আছে, ওটা মধ্যে কেউ, ওই ঘরের মধ্যে কেউ কাজ করেছে কি করেনি, সেটা একটা ব্যাপার। তার সাথে অনেক সময় হয় যে আমার শত্রু আছে, আমি ওই ঘরের মধ্যে কিছু, আপনি দেখবেন আপনার যদি কোনো ফ্ল্যাটে আপনি নিজের ঘরে ঝাঁটা দিতে দিতে একটু চেক করবেন কোনো রকমভাবে ক্লোভ, যেটাকে লং বলি আমরা, ক্লোভ আছে কিনা, এলাচ আছে কিনা, চুল আছে কিনা, মাচিসের কাঠি আছে কিনা,
এই ধরনের জিনিস কোনোদিন লেবু অনেকে ফেলে দেয়, এসব মধ্যে তন্ত্র করে কিন্তু পাঠানো হয়। বেশিরভাগ যখন আপনি মনে করবেন যে নেগেটিভ এনার্জিজ আসে আর সত্যি করে থাকে, তাহলে অমাবস্যা, একাদশী আর পূর্ণিমা এই 3টে তিথি হলো, তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যে কিছু একটা এফেক্ট আপনার উপরে হচ্ছে, কেউ আমাকে অবজার্ভ করছে বা কিছু খারাপ হতে চলেছে। দ্যাট মিনস দেয়ার ইজ নেগেটিভ এনার্জি। আমি এই বিষয়ে আপনার সাথে আসবো, আরো বিশদে কথা বলবো, কিন্তু তার আগে আরো কিছু বিষয় যেগুলো আমাদের বন্ধুরা জানতে চায়, যে বিষয়গুলো জানার জন্য আজকে এই ইন্টারভিউ সেশনটা শুরু করার আগে অনেকের বহু এক্সাইটমেন্ট রয়েছে, বহু প্রশ্ন জানতে চাইছে। ইয়াং জেনারেশন, সব থেকে বড় কথা হচ্ছে ইয়াং জেনারেশনের একটা প্রশ্ন থাকে যে বর্তমান সময় তারা খুবই কেরিয়ারিস্ট এবং কেরিয়ার নিয়ে প্রচন্ড ভাবনা চিন্তা করে এবং সময়টা কম, কিন্তু চটজলদি কেরিয়ারিস্ট হতে চাওয়া, চাকরি পাওয়া, এই জায়গাটার একটা রেমেডি, যে একটা ভালো প্যাকেজের স্যালারি বা বিজনেস স্টার্ট আপ করতে চলেছে, এই যে ডিসিশনগুলো কিভাবে নেবে বা সেই ডিসিশনগুলো কিভাবে নিজেকে তৈরি করবে, তার কোন পজিটিভিটি ভাইবসের মধ্য দিয়ে এই ডিসিশনগুলো আসতে পারে, এটা সম্পর্কে যদি একটু বলেন, একটা মানুষের কেরিয়ার ইয়াং জেনারেশনের। যদি আমি কথা বলি, যারা জব চাইছেন, উন্নতি করতে চাইছেন, প্রমোশন চাইছেন, সরকারি চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি চান যে আপনি একটা সরকারি চাকরি চান, সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে ইস্ট ডাইরেকশন। আপনার ঘরের মধ্যে কোথায় আছে চেক করুন, ঘরের সেন্টারে দাঁড়িয়ে ইস্ট ডাইরেকশনটা চেক করে ওখানে একটা কপারের একটা 6.6 ডায়ামিটারের একটা আপনি স্ট্রাকচার পেয়ে যাবেন, একটা সানের মতন একটা পেয়ে যাবেন আপনি, তাম্বার যেটা থাকে সেটা আপনি ওখানে লাগিয়ে দিন। তার সাথে সকালবেলা সানরাইজের টাইম একদিন আগে গুগল থেকে বের করুন, বের করে সূর্যকে জল দিন। জল দেওয়ার মধ্যে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হচ্ছে একটা তাম্বার ঘটি নিতে হবে, তার মধ্যে গঙ্গা জল, লাল কুমকুম দিয়ে 2টো হাত আপনার মাথার উপরে থাকবে, এই রকম ভাবে ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ বলে একটা নিচে গামলা রাখবেন, যেটা খালি হবে। অনেকে কি করে গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছেন, রাস্তার মধ্যে দিয়ে দিচ্ছেন, সেটা পায়ে লাগছে, সেটা কিন্তু হবে না। একটা খালি জায়গা রাখবেন, তার মধ্যে জলটা দিলেন, হয়ে যাওয়ার পরে সেই জলটা তুলে যে কোনো গাছে আপনি দিয়ে দিন। এই প্রসেসটা কন্টিনিউ 3 মান্থস করুন। গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করুন বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করুন বা প্রমোশনের জন্য আপনি এক্সাম যদি দেন, তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনি ফল পাবেন পজিটিভ। যারা ধরুন এই যে 2000 নতুন বছর পড়েছে, 2026-এ যারা কেরিয়ার সেট করতে চায়, কোন রাশির জাতক জাতিকাদের এই সময় কেরিয়ার সাকসেসের দিকে কোনো সম্ভাবনা রয়েছে? সব থেকে আগে বলবো মেষ রাশি। ক্যারিয়ারের দিকে আপনি আগে একটা নতুন কিছু একটা ভাবনা চিন্তা করতে চলেছেন, ভালো একটা জায়গা পাবেন। তারপরে কথা বলবো মকর রাশি, যারা কিন্তু অনেক রকমভাবে যারা বিজনেস করছে তাদের ডেভেলপমেন্ট কিন্তু আপনি দেখতে পারবেন। তার সাথে পাশাপাশি আপনি যদি কোনো জব করছেন, ওখানে প্রমোশনের কোনো একটা চান্স হতে পারে। তার সাথে কর্ক রাশি যত জাতক জাতিকা আছে তাদের কিন্তু লাইফের মধ্যে প্রপার্টি রিলেটেড ইস্যু কিন্তু সলভ হবে। শুধু একটাই জিনিস মনে রাখবেন যে হনুমানজির পুজো করাটা কম্পালসারি। তার সাথে বলবো বৃশ্চিক রাশিকে একটু ভাবনা চিন্তা করে যদি আপনি এগোতে চাইছেন, তাহলে আপনি কোথাও বাইরে গিয়ে কোনো কাজ কিন্তু করতে পারেন। আপনার হোম টাউন ছেড়ে আপনাকে বাইরের দিকে অফার আসবে, সেটা যদি অ্যাকসেপ্ট করেন তাহলে জায়গাটা কিন্তু আরো বেটার হবে ফাইন্যান্সিয়ালি। যেই রাশিগুলোর কথা বললেন সেগুলো তো আমরা শুনলাম, আমরা জানলাম, কিন্তু যেই রাশিগুলো বাকি থেকে গেল তাদের এই বছরটা কেমন যাবে? ওভারঅল যদি আমি রাশির কথা বলি তো খুবই ভালো আছে আর খুবই খারাপও আছে, বিকজ 2026 হচ্ছে সানের ইয়ার, সূর্যের বছর। দেশ দুনিয়া কি जब मैं बात करूंगी, যখন আমি পুরো বিশ্বের কথা বলবো, তখন বন্যা, সুনামির মতন কোনো স্থিতি, অগ্নি ঘটনা, অনেক রকম ভাবে এমন একটা অ্যাক্সিডেন্ট, যেটা বাস দুর্ঘটনা হতে পারে, ট্রেন দুর্ঘটনা হতে পারে, প্লেন দুর্ঘটনা হতে পারে, সেরকম দেখতে পারবেন। অনেক হিংসা, কামিং ইলেকশনের মধ্যে অনেক রকম ভাবে হিংসা আপনি পশ্চিমবাংলাতে দেখতে পারবেনই। অনেক রকম ভাবে দেখবেন নেতা অভিনেতা যারা এতদিন কোনো কাজকর্ম হয়তো ঠাপ হয়ে গেছিল, এতদিন উঠতে পারেনি, এখন দেখবেন ওরা আবার ফিরে চলে এসছে। 2025-এ যাদের ডিভোর্স হয়েছে, সেপারেশন হয়েছে বা ব্রেকআপ হয়েছে, 2026-এর মধ্যে আপনি দেখেন তাদের সাথে আবার প্যাচ আপ হতে আপনি দেখতে পারবেন। মানে সেটা ফিরে আসার সম্ভাবনা আছে। একদম। তো সেগুলো দেশ দুনিয়ার আপনি কথা যখন বললাম। দেশ দুনিয়ার জায়গায় গেলেন, তাহলে 2026 নির্বাচনের একটা বিস্তর সময় পশ্চিমবাংলার বুকে, কি হতে পারে আপনার? অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। ওকে,
এই এই সময়টা কি মেনে নেওয়া যায়, মানে এই মানতে হবেই, কোনো কিছু করার নেই। অনেক রকম ভাবে দেখবেন রাজনৈতিক অবস্থানটা রাজনৈতিক জায়গা থেকেই বলছি, এখন এতদিন যা ছিল এখন কিন্তু পরিবর্তন আসতে চলেছে, সেটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। হতে পারে রাষ্ট্রপতি শাসন भी लग सकता है। আমি এই ওভারঅল জায়গা থেকে, আপনি বললেন ডিজাস্টার একটা বড় জায়গা হয়েছে যেটা 26-এ হতে পারে এবং রাষ্ট্রপতি শাসন হতে পারে, এই সবগুলো আমরা জানার চেষ্টা করলাম, কিন্তু তারও সাথে আরো জিনিস যেগুলো জানতে হবে, যেহেতু আপনি তান্ত্রিকও এবং দীর্ঘদিন যাবৎ তন্ত্র সাধনা করেছেন, কিছু কিছু তন্ত্রের ভাগ থাকে, যেই ভাগগুলো আমরা শুধুমাত্র শুনেছি, যে যেমন আমি দ্যাট বিকজ কজ আমি আপনাকে বলি যে ইয়াকশিনী সাধনা, কারেক্ট, এটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। यक्षिणी साधना ওয়ান অফ দ্য পার্ট অফ তন্ত্রের মধ্যে यक्षिणी, যখন তুমি একটা তন্ত্রের মধ্যে, একটা নর্মাল কথা বলছি, সবাই তো দুর্গাপুজোটা আপনারা করেন, দুর্গা সপ্তশতী আপনারা পাঠ করেন, যে কোনো মন্ত্র সিদ্ধি যখন লাভ করে মানুষ, তখন কিন্তু তন্ত্রের মধ্যে অনেক রকমভাবে এক একটা টাইম থাকে, ফেজ থাকে, সেই ফেজগুলো পেরোতে হয়। নর্মালি যখন মাকে আপনি ডাকছেন, মাকে যখন আবাহন করি আমরা, তখন কিন্তু মা আগে আসবে না, यक्षिणी আসবে, 64 यक्षिणी होती है, তো ওরা তখন আসে, ভৈরব বাবা আসবে, আপনার চেক করবে আপনাকে, আপনি কি নিতে পারবেন সেই পাওয়ারটাকে, ওরা রকমভাবে ট্রাই করে। আপনি যখন পুজো করবেন, তপস্যাতে যখন বসবেন, আপনি যখন মন্ত্র উচ্চারণ করবেন, তখন আপনার ফিল হবে যে আপনার গায়ের উপরে ভারী কেউ একটা জিনিস রেখে দিয়েছে, মনে হবে পেছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে। এই সাধনাটা কি ঘরে বসেই না, একদমই না, সম্পূর্ণভাবে না। তন্ত্রের যে কোনো সাধনা শ্মশান ঘাট ছাড়া করা যায় না, বা যে কোনো সিদ্ধপীঠ, যে শক্তিপীঠ আলাদা, সিদ্ধপীঠ বা শক্তিপীঠে গিয়ে করাটা উচিত, ঘরের মধ্যে করা যায় না। সব রকম সাধনা ঘরে আপনারা বেদিক করতে পারেন। ঠাকুরকে পুজো, যেটা আমরা মা কালীর অনেকগুলো মন্ত্র আছে, তন্ত্র ছাড়াও অনেকগুলো মন্ত্র আছে, সেগুলো আপনারা উচ্চারণ করুন। 4টে নবরাত্রি আসে, 2টো গুপ্ত নবরাত্রি, 2টো হচ্ছে আমাদের, একটা শারদীয় নবরাত্রি যেটা অক্টোবর মাসে, একটা চৈত্র নবরাত্রি যেটা মার্চ মাসে। আগামী আসতে চলেছে গুপ্ত নবরাত্রি, দ্যাট ইজ ফ্রম 30th জানুয়ারি থেকে নিয়ে, সেটা সরস্বতী পুজোর পর থেকে 6 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তো এই টাইম পিরিয়ডটা গুপ্ত নবরাত্রি যখন যেটা করে, 2টো হয়, একটা হচ্ছে জানুয়ারি মাসে, একটা জুলাইতে আসবে, আষাঢ় মাসে একটা হয়। এই 2টো গুপ্ত নবরাত্রি যারা তন্ত্র সাধনা চাইছেন যে করবেন, মন্ত্র সিদ্ধি লাভ করবেন, তারাই কিন্তু, তান্ত্রিকরাই কিন্তু এই গুপ্ত নবরাত্রিটা করে। বাকি 2টো আমরা যারা নর্মাল মানুষ তারা করি। আপনি তো ট্যারোটেও স্পেশালাইজেশন করেছেন, সেখানে এই জায়গায় আমি প্রশ্ন করি যে বর্তমান সময়ে ট্যারোটটা একটা খুব ট্রেন্ডি একটা বিষয়, এই ট্যারোট নিয়ে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ট্যারো কার্ড হচ্ছে আপনার প্রেজেন্ট টাইম সিচুয়েশনকে জানার জন্য সবথেকে বেস্ট। আপনি যদি জানতে চাইছেন, কুষ্টি আমরা দেখি লং টার্মের জন্য, আপনি আগে বিজনেস করতে পারবেন না, চাকরি আছে আপনার, অনেক স্টুডেন্ট আছে গভর্নমেন্ট এক্সাম দিয়ে যাচ্ছে 7টা বছর নষ্ট হয়ে গেল, দেখলাম যে তার হবেই না, সরকারি চাকরির যোগই নেই, সেটা হয়তো বিজনেস করলে অনেক আগে উন্নতি হতো, তো সেই টাইমটা তো চলে গেল। তো সেরকম ট্যারো কার্ডের মধ্যে প্রেজেন্ট সিচুয়েশন, আপনি এখন, আপনার ফর এক্সাম্পল আপনার কোয়েশ্চেন আছে, এখন আপনার জবটা চেঞ্জ করা উচিত বা উচিত না, আপনার এখন এখানে শিফট করা উচিত বা উচিত না, আপনার গার্লফ্রেন্ড আপনাকে ধোকা দিচ্ছে না দিচ্ছে না, থার্ড পার্সন ইন্টারফারেন্স লাইফে আছে কি নেই, সেরকম কোয়েশ্চেন যদি থাকে, ট্যারো কার্ড একদম 100% অথেন্টিক আনসার দেয়। তার সাথে ট্যারোটের সাথে ডিভাইন গাইডেন্স হয়, যেটা মানে হচ্ছে এঞ্জেল গাইডেন্স, ডিভাইন গাইডেন্স, দ্যাট মিনস কি আপনার লাইফে ভগবান কি আপনাকে মেসেজ দিতে চাইছে, আপনার কি করাটা এখন উচিত, সেটাও বেরিয়ে যায়। একটা বিতর্কিত প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রভাব দেখা যাচ্ছে, একদম, সেটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা দেখি, প্রচুর ফেসবুক সার্ফিং করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি। এই জায়গায় আপনি কি মনে করেন যে দীর্ঘদিন ধরে আপনারা যেটা রিসার্চ করেছেন, সেটাতে কি আপনারা এআই এর উপর ডিপেন্ডেবল, নাকি এআই আপনাদের উপর ডিপেন্ডেবল রয়েছে? কখনোই এআই কে, মানে এআই এর উপরে আমরা ডিপেন্ডেবল হতে পারবো না। এভরি ইয়ারের ছক আলাদা হয়, আমাদের হিন্দু ক্যালেন্ডার আলাদা, জর্জিয়ান ক্যালেন্ডার আলাদা। একটা ছোট্ট জিনিস বলছি, ক্যালেন্ডারের হিসাবেও একটা দেখবেন, যাদের আইফোন আছে তারা একটু গিয়ে চেক করুন, 1582 একটা বছর, যেখানে অক্টোবর মাসে গিয়ে আপনি একটু খুলে ক্যালেন্ডারটাকে দেখুন, দেখে কি হচ্ছে কমেন্টে বলবেন, তারপরে আমি আবার শো করবো ওনার সাথে সম্পূর্ণ এই বিষয় নিয়ে।
1582 অক্টোবর মান্থ চেক করে আপনি জানাবেন। চলুন এবার বলি যে এখন যে এআই এর কথা আপনি এটা একটা বলছেন, কোড আন কোড হয়ে গেল একদম রীতিমতো, যে 1522 82। তো এই জায়গাতেই আমার প্রশ্ন হচ্ছে যে ইটস অথেন্টিকেটেড? একদমই না। এআই কি আছে, এআই তো আমরাই জেনারেট করেছি, কম্পিউটার আমাদেরকে বানায়নি, আমরা বানিয়েছি। এবার যারা এআই বের করেছে তাদেরকে ইনফরমেশন কিন্তু লগি দিচ্ছে, আমাদের মতন লগি দিচ্ছে, পাবলিক দিচ্ছে। এটা 100 বার রাইট যে গুগলে এখন অনেক কিছু আমরা দেখছি পাচ্ছি, অনেক কিছু যারা জানে না তারা গুগল সার্চ করে বের করে নিচ্ছে, জানছে। কিন্তু যে আমাদের জ্যোতিষ শাস্ত্র যেটা আছে, অনেকে ডেট অফ বার্থ জানা নেই, তারা কিভাবে এতে নিজের ভবিষ্যৎ দেখবে? তখন তো পসিবল না, পাম রিডিং দরকার আছে। হ্যাঁ, ইনফরমেশন যেগুলো অ্যাপ আছে, অ্যাস্ট্রোলজির অনেকগুলো অ্যাপ আছে, যেখানে গিয়ে আপনি ডেট অফ বার্থ পুট করলেন, আপনি দেখলেন আপনার রাশি বেরিয়ে গেল, আপনার নক্ষত্র বেরিয়ে গেল, সেগুলো দশা অন্তদশা বেরিয়ে গেল। বাট যেই লেখাগুলো থাকে দেখবেন আপনি ফলো করে যদি আপনি টাইপ করেন, ঘরের সবার মেম্বার এক একটা করে আপনি দেখুন, অনেকগুলো অ্যাপ আছে, অ্যাপের নাম আমি নেব না, গিয়ে চেক করবেন, প্রত্যেকটা জিনিস কম্পিউটারাইজ থাকে। আপনার হেলথ কেমন থাকবে, বিজনেস কেমন থাকবে, বা ফ্যামিলি লাইফ কেমন থাকবে, সেগুলো কম্পিউটারাইজ, সেটা সফটওয়্যার জেনারেটেড, সেটা কিন্তু আমরা জেনারেট করি না। সে আপনাকে রেমেডি হয়তো বলবে না, আমরা যে রেমেডিটা বলছি সেটাই এআই কিন্তু ক্যাপচার করে রাখছে, অনেক সময় বললে সেটা আপনাদেরকে বলে দেয়। বাট ডিপেন্ড করছে আপনার গ্রহ নক্ষত্রটা কিভাবে কাজ করছে। আপনার বাস্তু এআই দেখতে পাচ্ছে না যে কোনো সমস্যা আমাদের বাস্তু রিলেটেড আছে, ওটা হয়তো পুষ্টিতে কোনো প্রবলেমই নেই দেখে দেখা গেল, কিন্তু ঘরের বাস্তুর দোষের জন্য আপনাকে সাফারিংস করতে হচ্ছে, তো সেগুলো তো এআই জানবে না। আমাদের জীবনে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মধ্যে আমরা বহুবার শুনেছি এই কথাটা, সেটা হচ্ছে যে হনুমান চালিসার একটা বড় প্রভাব আছে আমাদের লাইফস্টাইলের মধ্যে। এই প্রভাবটা যদি আপনি একটু আমাদের সঙ্গে তুলে ধরেন। হনুমান চালিসা হচ্ছে, যারা হনুমানজিকে মানো, একটাই কথা বলবো, হনুমানজি কা মন্ত্র, হনুমানজির যা চালিসা আছে 40 লাইন্স, মানে जो भी दोहा है दो লাইন का, যে দোহাগুলো আছে সেগুলো পড়লে একটা আলাদা এনার্জি কিন্তু আপনি ফিল করতে পারবেন। বজরংবলী এখনো যেটা হচ্ছে, হনুমানজি আমাদের আয়ুষ্মান, ওনার কিন্তু কোনো এখন ডেথ হয়নি, উনি আছেন। যেখানে রাম কথা হয় সেখানে যে কোনো রূপ ধারণ করে কিন্তু বজরংবলী আসেন। এই জায়গাটা আপনি বুঝতে পারবেন যখন আপনি যে কোনো রকমভাবে নিজের বাড়িতে চেষ্টা তো করুন যে রামচরিত্র মানসের আপনি পাঠ করাবেন। চেষ্টা করলে কি হয়, बजरंगबली हनुमान जी का कोई भी मंत्र बहुत पावरफुल होता है एंड वो इंस्टेंट वर्क भी करता है। এটা মানুষ ধরুন তার হয়তো 26-27 বছর বয়স, একটি ছেলে বা বয়সের একদম শেষ সময় এসছে, সে জীবনের শুরু থেকে যখন থেকে তার জ্ঞান বুদ্ধি হয়েছে, সেই সময় থেকে দেখা গেল যে সে হনুমান চালিসা নিয়মিত পাঠ করছে, তার জীবনে কি কি ভালো পরিস্থিতি উঠে আসতে পারে? ভালো পরিস্থিতি বলতে গেলে হনুমানজি হচ্ছে বলবান দেবতা, যার মনে হচ্ছে যে একদম শক্তি নেই, শক্তি ক্ষয় হয়ে গেছে, অনেক বাধা লাইফে আসছে, ভূত প্রেত পিশাচ আসছে, তাদের লাইফে বলবো হনুমান চালিসা একটা রুটিন হিসাবে পড়ার একটা কায়দা হচ্ছে। এটাই হচ্ছে গল্প যে কিভাবে পড়বেন। এমনি যে হু হু করে বলে গেলেন সেটা কিন্তু পড়াটা একদমই না। একটা আসন রাখতে হবে, লাল রঙের একটা আসন বিছিয়ে একটা চামেলির তেল পাওয়া যায় মার্কেটে, চামেলির তেল দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন, অরেঞ্জ কালারের সিঁদুর পাওয়া যায়, সেটা বজরংবলীকে চাপাতে হবে। ওখানে বসে আপনি হনুমান চালিসা একটা বই নিয়ে হাতে সেটাকে রিড করুন। সেটা করার যে এনার্জিটা আপনি পাবেন, তারপরে জলের একটা যে কোনো তাম্বার একটা গ্লাসে বা ঘটিতে জল রাখুন, সেটার মধ্যে ফুঁক দিন 3 বার, সেই জলটা খেয়ে নিন। কিচ্ছু করতে হবে না, সেটা কন্টিনিউস আপনি 7 ডেজ করুন। আমি গ্যারান্টি দিতে পারি লাইফে যা অবস্টাকলস আছে, যা স্ট্রাগলস আছে, মনের মধ্যে সবসময় একটা ফিয়ার কাজ করছে, একটা ভয় কাজ করছে, সেই ভয় কাজ করার কিন্তু বন্ধ হয়ে যাবে। এবার হনুমানজির ব্যাপার যখন আপনি এসছেন, আপনারা দর্শকদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি জানেন হনুমানজির, আপনারা সবাই বলেন যে বাল ব্রহ্মচারী, উনকা শাদী হুয়া है, ওনার কি ম্যারেজ হয়েছে, আপনারা জানেন এই ব্যাপারটা? একদমই না, একদমই জানি। যখন এটা আমি ওটাই বলছি, হনুমানজিকে বাল ব্রহ্মচারী বলা হয়েছে, কিন্তু হনুমানজি অ্যাকচুয়ালি ম্যারিড আছেন। ওনার একটা মন্দির, মধ্যপ্রদেশে একটা মন্দির আছে যেখানে ওনার কিন্তু টেম্পল উইথ ওয়াইফও আছে। ওয়াইফটাকে সূর্য দেবতার পুত্রী, যখন উনি অষ্টসিদ্ধি নবনিধির দেবতা আমরা বলি হনুমানজিকে, উনি যখন সিদ্ধি প্রাপ্ত করতে গেছেন তখন একটা ফেজ এসেছিল যেখানে ওনাকে ম্যারিড হতেই হবে। তখন সূর্যের পুত্রী, তার সাথে কিন্তু হনুমানজির বিবাহ হয়েছিল। আর সেটা আমাদের মন্দিরও আছে ভারতবর্ষে। সেখানে যদি কোনো ম্যারিড কাপল যান, পুজো আর্চা করেন, তাহলে বলা যায় যে রিলেশনশিপের জায়গাটা অনেক ভালো হয় এবং বন্ডিংটা খুব
ভালো একটা স্মুথ চলে রিলেশনশিপ। ভারতবর্ষের জায়গা যখন এলো তখন ভারতবর্ষের একটা কথা বারবার উঠে আসে, ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে পা রাখলে পরে যেখানে এই যে কাপলস এর ক্ষেত্রে বলছেন, কাপলস এর ক্ষেত্রে ভারতবর্ষে অনেক জায়গা আছে যেখানে অনেক মন্দিরে কাপলস যেতে পারেন না। সেই রকম কেন, এই বিধিনিষেধগুলো কেন? এটা ডিপেন্ড করছে, যেমনি শনি শিগনাপুর একটা মন্দির যেখানে বড় ঠাকুরের পুজো হয়, ওখানে কিন্তু ছেলেদের গিয়েই তেল দেওয়াটা বলে যে ওখানে ছেলেরাই কিন্তু যাবে তেলটা দিতে, মেয়েরা যায় না, মেয়েরা বর্জিত আছে। কারণ হচ্ছে অনেক রকম ভাবে আমরা সবসময় যে নেগেটিভটা দেখবো সেটা না, পজিটিভ জিনিসও থাকে। যখন আমরা মন্দিরে যাই, যখন কোনো আমরা এটা একটা কথা জানো যে আদি শক্তি হচ্ছে সব থেকে বড়, আমাদের প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু একটা শক্তি কাজ করছে। সে যে সব জায়গায় গিয়ে নিজের প্রার্থনা করবে সেটা কিন্তু না। বড় ঠাকুরের মন্দিরে আপনারা সবাই যান, গিয়ে ওখানে পুজো আর্চা করুন, সবাই কি করেন নর্মালি হাত জোড় করে আপনারা দাঁড়িয়ে গেলেন, পুজো করলেন। কিন্তু আপনারা কি জানেন যে বড় ঠাকুর মন্দিরে কোনোদিন হাত জোড় করে পুজো করতে নেই? হাতটা দুপাশে যেমনি আমরা পেছন দিকে রেখে মাথাটা ইনস্ট্যান্ট ঝুঁকিয়ে কিন্তু ওনাকে দর্শন করতে হয়, ওনার চোখে চোখ মেলাতে নেই, ওনার পায়ের দিকে তাকাতে হয়, সেরকম কিন্তু পুজো করতে হয়। বহু মন্দিরে দেখা যায় যে চোখ বাঁধা রয়েছে বড় ঠাকুরের। হয়, কিন্তু কেন? কারণ হচ্ছে যে ওনার দৃষ্টিটা পড়া, সেটা লোক বলে যে অনেক ভয় পায়। বাট আমি বলি যে যারা যারা 7.5 আছো, যারা যারা শনির মহাদশা পার করছো বা যারা আছো চলছে যাদের, তাদের ক্ষেত্রে লাইফের মধ্যে অনেক কিছু আপ ডাউন হবে। যদি কর্মা ভালো থাকে, যদি আপনারা প্রত্যেকটা নিজের কর্মের মধ্যে একটু ধ্যান দেন, যদি ভালো কর্ম করেন, সেই রেজাল্টটা অনেক ভালো আপনি পাবেন। প্লাস অনেক রিচ পিপল আপনি দেখবেন যারা শনির, যারা জাতক জাতিকা আছেন, যেমনি মকর রাশি হলো, সেই রকম রাশি যারা লোক আছে তারা কিন্তু অনেক ভালো একটা জায়গায় পৌঁছাতে পারেন। ইভেন আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে শনি, যাকে রুল করেন। তো সেই ব্যাপারটা বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। আর মন্দির যেখানে আপনি যাচ্ছেন সেখানে একটাই কথা, আপনি কোনো ইন্টেনশন নিয়ে যাবেন না কোনোদিন ঠাকুরের কাছে। একটাই অনুরোধ যে কোনো ইন্টেনশন নিয়ে যাবেন না, আপনি যান, গিয়ে শুধু একটাই কথা বলুন যে আমার জন্য যেটা ভালো তুমি সেটাই করো। হয়তো ঠাকুরকে আপনি চাইলেন 10 টাকা, আপনার মানে কিসমত মে ভগবান 1 কোটি টাকা লিখে দিয়েছে, তাহলে ওটা তো কম হয়ে গেল না? ঠাকুর যেটা দেবে সেটা অ্যাকসেপ্ট করুন। এরই মাঝে আমার একটা কথা, সেটা হচ্ছে যে এক্সপেকটেশন দিন দিন বাড়ছে এবং মানুষের মধ্যে থাকে এক্সপেকটেশনের জায়গাটা। আরো একটা বিষয় যেটা হচ্ছে যে 2026 সালটায় চাকরির বিষয়টা তো জানলাম আপনার কাছ থেকে, কিন্তু আরো একটা উপলক্ষ বিষয় যেটা, সেটা হচ্ছে যে যারা ব্যবসায়ী, যারা রিয়েল এস্টেটে রয়েছেন, যারা বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছেন, নিজেদেরকে নিয়োজিত রেখেছেন, কোন ব্যবসাটা এই 2026 সালে খুব ভালোভাবে প্রভাব ফেলবে, খুব জনপ্রিয়তার জায়গায় উঠবে, এটা যদি একটু বলেন, যে সাইন্টিফিক্যালি যেটা আপনাদের ক্যালকুলেশনের মধ্যে উঠে আসে। সেটা অবশ্যই মাস মিডিয়ার জায়গাটা যেটা আছে। মিডিয়া যারা করছেন, যারা ইউটিউবে চ্যানেল খুলতে চলেছেন, ইনস্টাগ্রাম করছেন, অন্য বিভিন্ন রকম মার্কেটিং থেকে যারা যুক্ত আছেন, তাদের কিন্তু অনেক ফাটাফাটি যেতে চলেছে 2026। ব্যবসা যারাই করছেন, একটাই কথা বলবো যে গণেশের পুজো করা আরম্ভ করে দিন। গণেশ হচ্ছে বুদ্ধের কারক, মার্কারি যেটা আমরা বলি, সেটা হচ্ছে যখন যে কোনো ব্যবসার মধ্যে গণেশের পুজো আমরা এমনিও দেখি, আপনারা গণেশ লক্ষ্মীর পুজো করেন, গণেশের পুজো করেন। গণেশের যদি আপনি এভরি ওয়েডনেসডে ধূপ দিতে পারেন, নিজের যে কোনো বিজনেস আছে সেই বিজনেসটা নাম নিয়ে আপনি 51 খানা 51টা এলাচ আপনি গণেশকে যদি চাপাতে পারেন, আপনি একটা উইশ বলে দিন, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আপনার গ্রোথ হচ্ছে। ব্যবসা এমন হবেই না যে ফ্লপ যাবে যারা গণেশের পুজো করে। যে মানুষ রাজনীতিতে আসতে চায়, সেই রাজনীতিতে আসার জন্য তার কি এলিমেন্টস মাথায় রাখা উচিত? যে কোনো মানুষের 5টা এলিমেন্টস হচ্ছে অনেক বিশেষ, যেটাকে আপনি যদি ব্যালেন্স করে লাইফের মধ্যে চলতে পারেন, তাহলে লাইফের মধ্যে অনেক কিছু পেতে আপনি পারবেন। যারা যারা পলিটিক্সে আসতে চাইছেন তাদের জন্য হচ্ছে সূর্য আর মঙ্গল গ্রহটা অনেক বেশি কার্যকারক। যাদের সূর্য স্ট্রং আছে, যাদের মঙ্গল স্ট্রং আছে, তারা কিন্তু পলিটিক্সে এসে ভালো একটা জায়গা পেতে পারেন। পলিটিক্সে আসাটা খুব একটা বড় ব্যাপার না, তারপরে তার নাম হচ্ছে না বদনাম হচ্ছে, সুনাম আর বদনাম এটা একটা ব্যাপার আছে। ভালোর দিকে যদি যেতে চান তাহলে সূর্যের আরাধনা করুন আর বজরঙ্গবলীর আরাধনা করুন। মঙ্গল আর সূর্য গ্রহকে স্ট্রং করলেই আপনি কিন্তু ভালো একটা জায়গা পেতে পারেন। এবার একটা ছোট রেমেডি আপনাদেরকে সবাইকে দিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের অনেক লোক যারা আপনারা দর্শকরা যারা দেখছেন তাদের জন্য,
5টা আঙ্গুল দ্বারা 5 যারা ফিঙ্গার্স আছে এটার দ্বারাই কিন্তু আপনারা সবকিছু লাভ করতে পারবেন। মনে হচ্ছে যে লাক্সারি লাইফে নেই, কমফর্ট লাইফে নেই, লাক্সারি চাই, কমফর্ট চাই, ভালো একটা জায়গা চাই, এটা আমাদের ভেনাস মাউন্ট। ইত্র যেমনি অয়েল বেসড ইত্র আপনি পেয়ে যাবেন মার্কেটে, যে কোনো ইত্র নিয়ে এখানে রাব করলেন, 6 নাম্বার লিখলেন, 6 নাম্বার হচ্ছে ভেনাসের নাম্বার, দুটো হাত এমনি রাব করে নিলেন, কিছু করার নেই, এটা চান করে এসে যে কোনো সময় আপনি করতে পারেন। এটা ভেনাস স্ট্রং হবে, তার সাথে শুক্র ভালো হলে কি হবে, লাইফে লাক্সারি কমফর্ট আসবে, লাভ রিলেশনশিপ ভালো হবে। এটা হচ্ছে আমাদের জুপিটারের যেটা আঙ্গুল, যেটাকে বলি জুপিটারের আঙ্গুল কি কাজ করে, যখনই আমরা অথরিটি এই এখান থেকে ওঠো ওখানে যাও, দ্যাট মিনস ইট টেক্স অথরিটি। এই জায়গাটা হচ্ছে আমাদের বৃহস্পতির গুরুর পর্বত। এখানে কি করবেন, হলুদের একটুখানি পেস্ট আপনি তৈরি করবেন গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে, এখানে রাব করে নিলেন। কি হবে, গুরু ভালো হলে আপনি ডিসিশন রাইট নেবেন, আপনার সাপোর্টে অনেক কেউ দাঁড়াবে। আপনি যদি এক্সপেক্ট করেছেন এই লোকটা আমাকে যদি একটু সাপোর্ট দিয়ে দিল না, তাহলে খুব ভালো হতো। সাপোর্ট আপনি লাইফে সবসময় পাবেন। এটা বেসিক্যালি গালাগালে প্রয়োগ হয় এই আঙুলটা, বাট দিস ইজ শনি কা উঙ্গলি, তো দিস ইজ স্যাটার্নের আঙুল। এটা যদি ভালো থাকে, যে কোনো কাজ ডিলে হচ্ছে, অনেক আপনি এফোর্ট দিচ্ছেন, পূর্ণ হচ্ছে না, আপনার মনে হচ্ছে অনেক লেজি ফিল করছেন, শনি কাজকে একটু আস্তে আস্তে করায়, ডিলে করায়, তাহলে এখানে আপনি শিবজিকে যেটা ভস্ম যেটা আমরা দিই, সেই ভস্ম এখানে রাব করতে পারেন, বা ক্লোভ অয়েল, লঙ্কা তেল মার্কেটে ইজিলি অ্যাভেলেবল, দাঁতের মধ্যে অনেকে দেয়, কম দাম বেশি দাম না, মানে যেটাকে আমরা বলি লবঙ্গ তেল, লবঙ্গ তেল, সেটা আপনি এখানে প্রয়োগ করবেন এভরিডে। আপনি দেখবেন আপনার শনির জায়গাটা ডিলে যেগুলো কাজে হচ্ছে সেগুলো কিন্তু আর হবে না। এটা হচ্ছে আমাদের হার্টের সাথে যুক্ত আছে। এর মাঝখানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, যারা এই আঙ্গুলটা দেখে চিন্তা করছেন যে খারাপ বিষয় নিয়ে যারা ভাবনা চিন্তা করেন, তাদের জায়গাটা একটু ছোট্ট করে সংশোধন করে দিই। কারণ আপনারা তো জানেন যে আমি বিতর্কিত দিকগুলো নিয়ে বেশি কথা বলতে ভালোবাসি, এবং আমার মনে হয় যে আজকের পর থেকে আপনারা এই জায়গাটায় আসল গুণাগুণ কি আছে সেটা বুঝতে পারলেন, এবং তারপরে যেটা কন্টিনিউ করছিলাম আমরা। এই ফিঙ্গারটা হচ্ছে আমাদের সূর্যের আঙ্গুল। এই আঙ্গুলটা আমাদের হার্টের সাথে একটা ভেন্স আমাদের যায়, এটা রিং ফিঙ্গার আমরা বলি। এখানে আপনার যখন বিয়ে করেন বা এঙ্গেজমেন্ট করেন, এই ফিঙ্গারে কিন্তু আংটিটা পরানো হয়, যেন হার্টের সাথে টোটালি কানেক্টেড থাকে, হৃদয়ের সাথে হৃদয়ের মেলবন্ধন যাকে বলে। এই জায়গাটায় আপনি কি করবেন, একটা ছোট তাম্বার লোটার মধ্যে, ঘটির মধ্যে একটুখানি গঙ্গা জল রাখবেন, সবসময় একটুখানি হলুদ ছিটিয়ে রাখবেন, সেই জলটা আপনি এখানে লাগাবেন, বা কেশর দিয়ে যদি জলটাকে রাখতে আপনি একটা কোনো গঙ্গা জল বা গোলাপ জলের সাথে আপনি রেখে দেন, আর সেই জলটা নিয়ে এখানে লাগালে সূর্য স্ট্রং হবে। যেমনি আপনি বলেন পলিটিক্যাল, যারা পলিটিক্সে আসতে চাইছেন বা করতে চাইছেন, ভালো লিডার আপনি হতে চাইছেন, তাহলে এই রেমেডিটা আপনার জন্য পারফেক্ট। বিজনেসের ক্ষেত্রে বলবো, এটা হচ্ছে আমাদের বুধের সাথে আমরা এটাকে জুড়ি। এই জায়গাটা হচ্ছে বুধের পর্বত। এখানে আপনি ধ্রুব পাওয়া যায় মার্কেটে, ঘাস যেটা হয় দুব্ব নিয়ে ওটাকে একটু বেটে নিয়ে এখানে লাগাতে পারেন, বা এখানে যে কোনো রকম ভাবে গ্রিন কালার দিয়ে এখানে একটা ছোট ডট আপনি করে নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। পান্নাও আপনি পড়তে পারেন, এটা ডিপেন্ড করে আপনার কি রাশি আছে, আপনার ফাইন্যান্স কেমন আছে সেটা নিয়ে। আর বুধের জন্য আপনি প্লান্টস লাগান, প্লান্টস লাগিয়ে তার সেবা করুন, সেটা অনেক ভালো কাজ দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে তো বহু সমস্যা লেগে আছে, স্বাস্থ্যজনিত একটা সমস্যা চলেই। এখন মানুষের প্রত্যেকের ঘরে ঘরেই বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত সমস্যা। প্রাথমিকভাবে এমন একটা রেমেডি যেটাতে মানুষেরা, আমাদের যারা দর্শকরা দেখছে, যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে আপনার, তারা একটা প্রিলিমিনারি সলিউশন পেতে পারে। প্রিলিমিনারি সলিউশনটা সব থেকে বড় দরকার স্বাস্থ্যের জন্য, যে মানসিকভাবে ভালো থাকা যায়, শারীরিকভাবে ভালো থাকা যায়, কাজটা করা যায়, সেরকম যদি একটা রেমেডি আমাদেরকে সাজেস্ট করেন। ভীমসেনি কাপুর মার্কেটে ইজিলি আপনি পেয়ে যাবেন, সেই কাপুরটা এনে বাড়িতে রাখুন। ক্লোভ যেটা লবঙ্গ আছে সেটা আপনি বাড়িতে এনে রাখুন, ফুল হতে হবে, এটা একটু দেখে নেবেন ভালো করে। এভরিডে ঘুমাবার আগে আপনি একটা যে কোনো বাটির মধ্যে কপুর দিয়ে দেবেন, ভীমসেনি কাপুরই হতে হবে, আর দুটো লং যেটা লবঙ্গ ওটার মধ্যে ফুল হতে হবে। মাথা দিয়ে লেফট কান দিয়ে ঘোরাবেন অ্যান্টি ক্লকওয়াইজ 7 টাইমস। নিজের যা নেগেটিভিটি আছে আপনি বলে দিলেন, আমার আজকে মাথা ব্যথা হচ্ছিল, যেন এটা শেষ হয়ে যায়, আমার এই সমস্যা ছিল সেটা শেষ হয়ে যায়, যা কোনো প্রবলেম সেটা বলে যেটা শেষ হয়ে যায়, বলে ওই লবঙ্গটা দিয়ে ওটাকে জ্বালিয়ে দিন। ওটা বেডরুমে যখন শোতে যাবেন তার আগে এটা করবেন, বেডরুমে ওটা রেখে দেবেন, তার ধোঁয়াটা বেডরুমে যেন হয়, সেটা রেগুলার আপনি করে দেখুন। 7 ডেজের মধ্যে ইউ উইল ফিল রিল্যাক্স।
এবং এই জিনিসগুলো যেগুলো সম্পর্কে আমরা জানলাম এবং জানার চেষ্টা করছি, সেগুলো কিন্তু আপনার সাধ্যের মধ্যে। মানে এখনো পর্যন্ত যা ডিসকাশন হলো, পূর্ণিমা ম্যাডামের সাথে যা কথা হলো, সেগুলোতে কিন্তু একদিনে তো সবকিছু জানা যায় না। আপনাদের কমেন্ট সেকশনে জানার চেষ্টা করবো যে আপনাদের খিদেটা মিটেছে কিনা, আর নিশ্চয়ই মেটেনি, আরো কিছু বাকি আছে। কমেন্টসে আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, আবার একটা এপিসোড নিয়ে আমরা অবশ্যই আবার একটা এপিসোড নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে আসব, এবং সেই এপিসোডে কিন্তু থাকবে আপনাদের প্রশ্নের উত্তর, যেটা দেবেন অ্যাস্ট্রো পূর্ণিমা। আর অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আমার একটি প্রশ্ন, সেটা আপনাকে ওভারঅল জায়গায় বিষয় যদি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে জ্যোতিষ শাস্ত্র আমরা বলি বা জ্যোতিষ বিজ্ঞান, এই জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষ শাস্ত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কি? একটাই কথা বলবো যে অ্যাস্ট্রো সায়েন্স, যেটাকে জ্যোতিষ বিজ্ঞান আপনি বলছেন, সেটাই কিন্তু আছে। অ্যাস্ট্রোলজি যেটা জ্যোতিষ শাস্ত্র, যেটা সেটা একটা পড়া, সেটা আমি পড়লাম, যখন ওটা কাজে লাগাচ্ছি, যেটা যখন লজিকের সাথে যখন অ্যাস্ট্রোলজি ম্যাচ হয়, দ্যাট ইজ অ্যাস্ট্রো সায়েন্স। আমি কোনোদিন বলবো না সবাইকে যে অন্ধভক্ত হয়ে যাও, বা এটা আমি ছু মন্তর এমনি করে দিলাম, ফু দিয়ে দিলাম, তুমি ঠিক হয়ে গেলে, সেটা কিন্তু না। তোমাকে মানতে হবে, রেমেডিস করতে হবে। সব থেকে বড় হচ্ছে কর্ম যদি ঠিক থাকে সবকিছুই ঠিক হবে, এটা সব থেকে আগে। তার সাথে হচ্ছে ডোনেশনস। লাইফ থেকে তুমি যখন কিছু বের করছো নিজের লাইফ থেকে, তখন একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাটা কিন্তু ঠাকুর ভালোভাবে তোমাদেরকে ভরবে। আপনি যদিও নবাগতা, মানে এইখানে কাজ করছেন এবং দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে আপনার এইখানে জায়গাতে, কিন্তু তবুও আমি একটা কথা বলবো, ধরুন একজন সঠিক জ্যোতিষী কেমন হতে পারেন? মানে সে কি শুধুমাত্র তার ক্লায়েন্টের ডিফল্টার বার করবে, নাকি সে সবসময় প্রেডিক্ট করার চেষ্টা করবে কিভাবে তাকে ভালো থাকা যায়? না, আমার কাছে যদি আপনি আসেন বা যে কোনো লোক আসতে চান, আসুন। আপনার, আমি এটা বলবো না যে আপনার পাস্ট লাইফে এটা হয়েছে বা অনেক বড় একটা ফাড়া চলে এসেছে আপনার লাইফে, একদমই না। পজিটিভ হয়ে আসতে হবে। নিজের কোয়েশ্চেন, যা প্রবলেমস আছে আপনি বলবেন, সলিউশন দেওয়াটা আমার কাজ। একদমই তাই, এটাই আমরা এক্সপেক্ট করি এবং এটাই আমরা জানতে চাই, যে জীবনের নেগেটিভিটি, যেই নেগেটিভিটি গুলো নিয়ে আমরা চলাফেরা করছি, আপনি আমি চলাফেরা করছি প্রত্যেকটা মুহূর্তের জন্য, সেই নেগেটিভিটি যদি আমাদের জীবনযাত্রায় আরো বৃদ্ধি পায়, কেউ যদি আমাদেরকে সাজেস্ট করে যে এই নেগেটিভিটিটা নিয়ে আপনাকে জীবনে বাঁচতে হবে বা এই নেগেটিভিটিটাকে নিয়ে এগোতে হবে, তাহলে আমি মনে করি যে জ্যোতিষ শাস্ত্র একদমই ভুল জায়গায় পরিণতির দিকে এগোচ্ছে। আর যারা তার সমাধান করেন, যারা সঠিকভাবে হাসতে হাসতে আপনার জীবনের সমস্যার সমাধান করেন, তাদের মধ্যে কিন্তু অ্যাস্ট্রো পূর্ণিমাও পড়েন। আর তিনি কিন্তু এই কাজটা করেন, সেই জন্যই হয়তো অনেকটাই নেপথ্যে রাখেন নিজেকে। তাই আরো একটা সেশন আপনাদের জন্য থাকবে অন্য একদিন টক টু সম্রাটের পেজে, যদি আপনারা চান। আর আপনারা যদি আমাকে জানান যে কেমন লেগেছে আজকে এই স্পেশালি পডকাস্টটা, তাহলে আমরা একটু মনে বল পাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, অবশ্যই লাইক, এবং আপনার যারা বন্ধুরা রয়েছে, আত্মীয় স্বজন, পরিবেশ যারা রয়েছে, তাদেরকে একটু ছোট করে শেয়ার। তাই তো? অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।